আসসালামু আলাইকুম। মাত্র 2টা ডিম দিয়ে চুলায় তৈরি করব নরম সফট চকলেট কেক। এই কেকটা বানালে বাচ্চারা খুবই পছন্দ করে। ঘরেই যদি অল্প খরচে কেকটা বানানো যায় তাহলে বাইরে থেকে কেক কেনার কি দরকার। দেখেন কতটা নরম সফট হয়েছে এই কেকটা। আমি এখানে কেক বানানোর জন্য নিয়ে নিছি 2টা রুম টেম্পারেচার ডিম। এই ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 20 মিনিট আগে বের করে নেবেন। আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় আমি 6-7 মিনিট ধরে মিশিয়ে নিছি। দেখেন আমার একদম ফেনা ফেনা উঠে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব শুকনো উপকরণ। এক দিয়েছি আমি 1 কাপ ময়দাটা সুন্দরভাবে আমি চেলে নেব। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। পর আমি এখানে দিয়ে দিছি 1/3 কাপ কোকো পাউডার আর 1 টেবিল চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে সুন্দরভাবে আমি চেলে নেব। এগুলো চালা হয়ে গেলে আমি আলতো হাতে সব উপকরণ মিশিয়ে নেব। খুব এটা আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যে ডিমের যে ফোমি ভাবটা হয়েছে ফোমি ভাবটা যেন একদমই ভেঙে না যায়। এটা খুব আলতো হাতে মিশাতে হবে, এটা প্রথমে মিশতে চাইবে না। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 1/3 কাপ রান্নার রেগুলার তেল আর 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আর এখানে আমি দিয়ে দেব হাফ কাপের থেকেও একটু বেশি কুসুম গরম দুধটা আমি আগে থেকে গরম ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি। এখানে আমার হাফ কাপের থেকে একটু বেশি লাগছে। দিয়ে আমি নরম সফট একটা গোলা বানিয়ে নেব। আর এখানে আমি একটা চকলেট কেটে খুব দিয়ে দিছি। এভাবে দিলে খুব কেকটা খেতে খুবই ভালো লাগে। এটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এখানে আমি কেক বানানোর জন্য একটা মোল্ড নিছি। মোল্ডের ভিতরে আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিয়ে মোল্ডের অনুযায়ী আমি একটা কাগজ কেটে নিয়েছি। কাগজটা দিলে খুব সুন্দরভাবে কেকটা উঠিয়ে নিতে সুবিধা হয়, সেজন্য এখানে আমি সবগুলো কেকের বেটার এখানে ঢেলে দেব। চুলাতে আগে থেকে একটা হাঁড়ি বসে এখানে আমি 5 মিনিট আগে জাল করে রেখেছি। এটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ডেকে নেব। আর যে ছিদ্রটা থাকে ঢাকনার, ওটা আমি একটা কাগজ বা লবঙ্গ দিয়ে বন্ধ করে নেব। আমার এই কেকটা বেক হতে 30 মিনিট সময় লাগছে। দেখেন কতটা সুন্দর পারফেক্ট কেক হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে হালকা করে আমি ছাড়ি থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে দেখেন যে কেকটাকে কত সুন্দর কালার, একদম ফুলকো হয়েছে কেকটা। আমার আজকে চকলেট কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন।